নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে পাওয়া যায় এমন একটা দুর্দান্ত সবজির সাথে রুই মাছের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা বানিয়ে খাওয়ালে বাড়ির সকলে আপনার প্রেমে পড়ে যাবে, একেবারে কথা দিলাম। তো চলুন রেসিপি শুরু করে দিই। প্রথমে এখানে কয়েকটা রুই মাছ নিয়েছি। রুই মাছটা দেখুন একদম টাটকা রুই মাছ, বাজার থেকেও এনেছে। তো মাছটাকে প্রথমে ভালো করে কেটে নিলাম। আমি এখানে এই পিসগুলোই নিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছিল। তারপর এটাকে লবণ, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে চাইলে আপনি একটু সর্ষের তেল দিতে পারেন। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে মাছটা ভাজাতে কিন্তু কম তেল লাগে আর ভাজাটাও ভীষণ ভালো হয়। এবার আলু নিয়ে নিলাম, নতুন আলু নিয়েছি। নতুন আলুটা ভালো করে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। তারপরে দেখুন এই রকম সাইজ করে আলুগুলো কেটে নিতে হবে, এরকম পাতলা পাতলা আর লম্বা লম্বা করে আলুটা কেটে নিতে হবে। দেখুন আমি আলুটা কেটে নিচ্ছি, সবগুলো আলু এভাবে আমি কেটে নিয়েছি। এবার এখানে তরকারিতে লাগবে পেঁয়াজ। পেঁয়াজটাও ভালো করে কেটে নিতে হবে। এখানে খুব বেশি পেঁয়াজ লাগবে না, একটা বড় সাইজের পেঁয়াজ হলেই হবে। যেহেতু আমি 5-6টা মাছ রান্না করছি 4-5 জনের জন্য, সেজন্য 2টো পেঁয়াজ। আপনি এখানেতে কম বেশিও করতে পারেন। দেখুন পেঁয়াজটা এবার কুচিয়ে নেব ভালো করে আমি। পেঁয়াজ কোচানো হয়ে গেছে। এবার যে আসল ইনগ্রিডিয়েন্ট সেটা হলো কাঁচা টমেটো। চলুন এবার কাঁচা টমেটোটাও কেটে নিই। টমেটোটাও এইভাবে প্রত্যেকটা টমেটো 4 ভাগ করে কেটে নিতে হবে। কাঁচা টমেটো কার কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। কাঁচা টমেটো যে কোনো রেসিপি কিন্তু ভীষণ ভালো খেতে হয়। এবার কড়ায় পরিমাণ মতন তেল নিয়েছি, সর্ষের তেল নিতে হবে। তেলটা যখন একেবারে ধোয়া উঠে আসবে সেই সময় মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলো ভালো করে সময় দিয়ে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেবেন। দেখুন মাছটাতে শুকনো লঙ্কা দেওয়ার জন্য মাছের গন্ধটা ভীষণই ভালো আসবে। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো তুলে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলটাতেই ফোড়ন দিয়ে দেব 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়ন থেকে যখন জিরেটা একেবারে ফেটে ভাটা ভাটা আওয়াজ হবে, জিরেটা যখন ফোড়নটা পুরো ভালো করে ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই সময় যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা দিয়ে হাই হিটে 1 থেকে 2 মিনিট রান্না করে নিন। 1 থেকে 2 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখবেন পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। তারপরে আলুগুলো দিয়ে দিন। আলুগুলো দিয়ে তাতে লবণ আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দিন। এবার এদিকে একটা মশলা বানিয়ে নিন। একটা বাটিতে জল নিয়েছি, তাতে 1/2 চামচ করে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিলাম। সমস্তটা কিন্তু 1/2 চামচ করে নেবেন। আর এখানে নিয়ে নিলাম 1/2 চামচ মতন চিনি দিয়ে এটা ভালো করে মিশিয়ে রেখে দিন। মিশিয়ে দেওয়ার পরে এদিকে এবার দেখুন রান্নায় চলে আসি। এখানে আলুটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। সেই সময় দিতে হবে টমেটোগুলো দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিন। টমেটোটা দেওয়ার পরে হালকা একটু লবণ দিতে পারেন। লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে দিন। ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করুন। 7 থেকে 8 মিনিট লাগবে। টমেটোটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন সেই মশলাটা দিয়ে দিন। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিন। দেখবেন 7 থেকে 8 মিনিট পরে মশলাটা শুকিয়ে গিয়ে সুন্দর তেল উঠে আসছে আর আলুটাও প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও 90% সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর রঙটা চলে এসেছে। এবার এখানে যেটা দিতে হবে গরম জল। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দিলে কিন্তু নয়। গরম জল দিলে যে কোনো তরকারিতে স্বাদ ভীষণ ভালো হয়। ফুটন্ত গরম জল দিয়ে দিলেন। গরম জলটা দিয়ে এবার ফোটার জন্য অপেক্ষা করুন। ঝোলটা যখন ফুটে আসবে 2-3 মিনিটের মধ্যেই ফুটে উঠবে। ফুটে আসলে তারপরে এখানে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দিন। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিন। তারপরে দেখুন কত সুন্দর তেল উঠে এসেছে। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে সবার সাথে সার্ভ করুন। দেখবেন সবাই একেবারে প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব টু মাই